আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল রান্নার জাদুকাঠিতে। আজকে আমি আপনাদেরকে একটা মজার জিনিস করে দেখাবো। এটা বড় থেকে ছোট সবাই ভালোবাসে। তো তার আগে আমি কি বানাবো, তার আগে আমার চ্যানেলটা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনটি আছে ওটি দাবিয়ে দেবেন। আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকে আপনাদেরকে করে দেখাবো কেএফসি চিকেন বা কেএফসি ফ্রাইড যাই বলেন। তো আমি এখানে নিয়েছি 500 গ্রাম লেগ পিস নিয়েছি, বড় সাইজগুলো নিয়েছি। আমি দুটো থাইয়েরও অংশ নিয়েছি। এটা দুটো ম্যারিনেশন হবে। ফার্স্ট ম্যারিনেশনটা কোর্স করে দেখাচ্ছি কি তার এই চিকেন ইয়ের জন্য, কেএফসি চিকেনটার জন্য কি কি লেগেছে আমি ওটা আগে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে অনেকটি জিনিস নিয়েছি, একই জিনিস দুবার ইউজ হবে, আপনারা ভয় পাবেন না। প্রথমে দেখাচ্ছি এর কারণ, যখন আপনারা সব কিছু দেখে নেবেন তাহলে জিনিসগুলো জোগাড় করে তৈরি করতে পারবেন। ওই জন্য আমি আগেই সব কিছু দেখিয়ে দিচ্ছি কি কি লাগছে। কমন জিনিস সবই লেগেছে, এখানে বেশি কিছু লাগেনি। আমি এখানে নিয়ে নিয়েছি আমি লবণ, এখানে আমি নিয়েছি রসুন বাটা, এখানে আমি নিয়েছি সর্ষের হলুদ যে সর্ষেটা হয় ওটার পাউডার। যদি এই পাউডারটা আপনাদের কাছে না থাকে বা কিনে না পান তাহলে এই যে এই প্যাকেটের সর্ষেটা পাওয়া যায়, এটাকে আপনারা শুকনো ডাস্ট করে নিয়ে নেবেন। আমার এখানে নিয়েছি আমি আদার পাউডার। এই আদার পাউডার যদি শুকনো পাউডার যদি না থাকে তাহলে আপনারা পেস্ট করেও নিয়ে নিতে পারবেন। এখানে আমার লাগছে গোলমরিচ গুঁড়ো, এখানে নিয়েছি চিলি ফ্লেক্স, এখানে নিয়েছি আমি শুকনো লঙ্কা গুঁড়ো, এখানে আমি নিয়েছি ধনে গুঁড়ো, এখানে আমি নিয়েছি 5টা কাঁচা লঙ্কা পিসে, এখানে আমি সয়া সস, চিলি সস, আমার লাগছে হার্বস লাগছে, দেখাচ্ছি আমি মিক্স হার্বটা নিয়েছি আমি এখানে অরিগানো লাগবে কিন্তু অরিগানো নেই আমার কাছে, তাই মিক্স হার্বটা আছে, এটাই নিয়ে নিচ্ছি। একটু লাগবে, 1 চুটকি। এখানে নিয়ে নিয়েছি আমি ভিনিগার, আর লাগছে টিকিয়ার যে ইয়েটা পাওয়া যায় মশলাটা, সেটা নেই আমার কাছে, তো আমি একটু সামান্য মিট মশলা দিয়ে দেব। বেকিং পাউডার লাগবে, আর আমার জল লাগবে। এগুলো পরে লাগবে। আমি এখন কি কি লাগছে ফার্স্ট ম্যারিনেশনে ওটা আগে দেখিয়ে দিচ্ছি। আমার এগুলো পরে লাগবে, জল, এগুলো সব যা যা পরে লাগবে সরিয়ে দিচ্ছি। তো আমি এখানে একে একে আমার সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি আমার প্রথমেই কাঁচা লঙ্কা যেটা আছে ওটা দিয়ে দিচ্ছি, লবণটা দিয়ে দেব আমি এখানে, এই যে আধার থেকেও একটু কম। এখানে আমি ভিনিগার দিয়ে দেব 2 চামচ, টিকিয়া মশলা নেই তাই আমি এখানে সামান্য একটু মিট মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, আদার পাউডারটা যদি কাঁচা দেন তাহলে একটু কম দিতে হবে।
মাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। যে আপনারা চিন্তা করবেন না, আমি ডেসক্রিপশানে সব কিছু পরিমাণ দেখিয়ে দেব। যদি আপনাদের কাছে অরিগ্যানো বা মিক্স হার্বস কিছুই না থাকে, না দিলেও চলবে। আচ্ছা, বেকিং পাউডারটা আমি দিয়ে দিচ্ছি। অল্প 2-3 চিমটে। আপনাদের কাছে যদি সাইট্রিক অ্যাসিড থাকে তাহলে 1 চিমটে দিয়ে দেবেন, আমার কাছে নেই, আমি দিচ্ছি না। এটাকে এবার আমি ভালো করে ম্যারিনেট করে নেব। আমি এই লেগ পিসগুলোকে মাঝে মাঝে চিড়ে দিয়েছি, তো আমি এইভাবে করেছি। আপনারা চাইলে লম্বা করেও এই পাশে একটা এই পাশে একটা দুটো করে কাট লাগিয়ে নেবেন। আমার একটু বড় ছিল তাই আমি 2-3টা করে লাগিয়েছি। তো আমি 2 হাতে ভালো করে একদম মশলাটা ভিতর অবধি মিক্স করে নিচ্ছি। আমার মশলাটা সম্পূর্ণ মাখানো হয়ে গেছে মাংসের সঙ্গে। আমি এবার এখানে জল দিয়ে দেব। জল ততটাই দিব মাংসগুলো যেন ডুবে যায়। এবার এইভাবে আমি এটাকে 4 থেকে 5 ঘন্টা রেখে দেব। 4 থেকে 5 ঘন্টা পরে আমি আবার আসছি। তো এই যে বন্ধুরা, আমি 4.5 ঘন্টা পর আবারও ফিরে আসলাম। দেখে নিই আমার চিকেনটার কি অবস্থা। খুবই সুন্দর একদম স্মেল দিয়েছে। তো আমি এই জল থেকে তুলে একটা স্ট্রেনারের উপরে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিট। এভাবে থাকবে কিছুক্ষণ। একটু যখন হালকা জলটা ঝরে শুকিয়ে যাবে তখন আবার সেকেন্ড ম্যারিনেশনটা করব আমি। তো এই যে বন্ধুরা, আমার মাংসের জলটা ঝরতে 20 থেকে 25 মিনিট লেগে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন অনেকটাই জল ঝরেছে এখানে। আমি এবার এটাকে একটা পাত্রে নিয়ে নেব। এবার আমি সেকেন্ড টাইম ম্যারিনেশন করবো এটা। এবার দিয়ে যা যা লাগছে আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি ধনে গুঁড়ো, শুকনো ধনে গুঁড়ো নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে কম।
চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি, 2 চুটকি পরিমাণ। টিকিয়া মশলাটা যেটা দিতে হবে ওটা নেই, আমি যেখানে মিট মশলা দিয়েছি আবারও দিয়ে দিচ্ছি একটু মিট মশলা। দিয়ে দিচ্ছি একটু লবণ, লবণটা আপনারা একটু টেস্ট করে দেখতে পারেন, লাগলে দিয়ে দেবেন, অল্পই দিয়েছি আমি। দিয়ে দেবো একটু লাল লঙ্কা গুঁড়ো, সর্ষের পাউডারটা, হলুদ সর্ষের পাউডারটা এটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি, 1/2 চামচের থেকে একটু কম। এখানে কিন্তু আবার বলছি এইচপি সস বা বারবিকিউ সস যা থাকবে, যদি থাকে তাহলে দিয়ে দিবেন, না থাকলে না দেবেন। আর সাইট্রিক অ্যাসিড যদি থাকে তাহলে 1 চুটকি পরিমাণ দিয়ে দিবেন। এবার আমি এখানে দিয়ে দেব চিলি সস 2 চামচ, সয়া সসও কিন্তু 2 চামচ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু বেকিং পাউডার। আপনারা যখন বড় বড় রেস্টুরেন্টে খান বা অনলাইনে অর্ডার করেন, ওরা কিন্তু এইভাবেই করে থাকে। আমার টিপসগুলো ফলো করে আমার মতো করে করলে কিন্তু সেম ওই রেজাল্টই আপনারা পাবেন। মশলাগুলো আমি এইভাবে একটু ভিতরে করে ঢুকিয়ে দিচ্ছি। চেরা অংশগুলোতে ভালো করে লাগিয়ে নিচ্ছে। হয়ে গেছে, আমি এটাকে আবারও 30 মিনিটের জন্য রেখে দেব। তারপরে কোটিং কি করে করব ওটা দেখাচ্ছি। তো এই যে বন্ধুরা, আবারও আমি আসলাম 30 মিনিট পর। তো আমার এই যে চিকেনটা একদম ম্যারিনেট হয়ে গেছে পুরোটা। আমি এবারে আর কিচ্ছু করব না, শুধু কোটিং করব। তো তার জন্য আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। জলটা অতটা নিতে হবে যেন চিকেনটা ডুবে যায়। আর একটা পাত্রে আমি নেব শুধু ময়দা, ময়দা ছাড়া আর কিছুই দেব না। অনেকে অনেক কিছু দেয়, কর্নফ্লোর দেয়, কর্নফ্লেক্স দেয়, আমি কিছুই দেব না, শুধু ময়দা। ময়দাতেই কোটিংটা সুন্দর হবে। তো আমি এখানে যে এই কাপের 4 কাপ নিয়ে নেব ময়দা। আপনারা কিন্তু এই পর্যায়ে স্টোর করতে পারবেন ফ্রিজারে। জিপলক যে ব্যাগগুলো পাওয়া যায় ওটাতে এই পিসগুলো ভরে স্টোর করতে পারবেন। আর যখন খাওয়ার ইচ্ছা করবে তখন ওটাকে বার করে এরকম করে কোটিং করে আর ভেজে নেবেন। তো চলুন তাহলে
আমি এক একটা করে পিস দিয়ে কোট করে নিচ্ছি। তুললাম, কোটিংটা দেখাবো না, এই যে আটার মধ্যে দিলাম আমি। যে বন্ধুরা এরকম করে আস্তে করে মাংসটাকে এরকম করে নিয়ে যাবেন আর নিয়ে আসবেন, এরকম করে নিয়ে এরকম চলে আসবেন। হালকা হালকা হাতে এটাকে মোটামুটি 3 মিনিটের মতো কোট করতে হবে সব নিয়ে। যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সামনে নিয়ে যাচ্ছি আবার ব্যাকে নিয়ে আসছি হালকা হাতে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এটা জাস্ট 1 মিনিট হয়েছে করা, তাতেই এতটা আমার ক্রামস তৈরি হয়ে গেছে। আমি কিচ্ছু দিনই, জাস্ট শুধু ময়দা। আরও আমি এটাকে 2 মিনিট করব। এটা শুধু হাতেরই খেল, কিছু আর না। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু 3 মিনিট হয়ে গেছে। আমি এবার এটাকে এই যে এখানে জল নিয়েছি, এই জলে চুবিয়ে দেব, কিচ্ছু করব না, জাস্ট এরকম করে ডুবিয়ে আর আটার মধ্যে যে মশলাগুলো ছুটে গেছে এই যে চালনটা দিয়ে এইভাবে চেলে নেব। তাহলে আবার যখন আমি আটাটার সঙ্গে করবো, ক্র্যামটা বানাবো, তাহলে খুব সুন্দর হয়ে কোটিংটা হয়ে যাবে। না চাললে এগুলো থেকে যায় যদি, তাহলে কিন্তু ময়দাটা ধরবে না, ক্র্যাম তৈরি হবে না। তো আবার দিয়ে দিলাম, আবার সেম প্রসেস 3 মিনিট। আর কিছুই না, শুধু এই আটা উপরে দেব আর সামনে নিয়ে যাব, আবার পেছনে নিয়ে আসবো। এই যে বন্ধুরা আমি জল থেকে তুলে আবারও 1 মিনিট ময়দার সঙ্গে কোটিং করে দেখালাম কেমন হয়েছে। আরও কিন্তু 2 মিনিট করব। দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর হয়েছে। আমি আর 2 মিনিট করব এটাকে, সেম প্রসেস। ময়দা যদি একটু কমে যায় তাহলে দিয়ে দেবেন। এই যে বন্ধুরা আমার কিন্তু এটাও 3 মিনিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আপনারা এখনই কতটা সুন্দর হয়ে গেছে। আমি চুলোর কিন্তু তেলটা কিন্তু চুলোতে বসিয়ে দিয়েছি। এই দুটো আগে আমি ফ্রাই করে নেব। আর আটার মধ্যে কিচ্ছু দেওয়া লাগবে না, লবণ হলুদ লঙ্কা গুঁড়ো কিছুই না, প্লেন আটা থাকবে।
কারণ এই মাংসেরই যে মশলাটা আছে সেটা ময়দাতে চলে আসবে। তো আমি এই দুটোকে ভেজে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমি এখানে কড়াই তেল চাপিয়ে দিয়েছি। তেলটা কিন্তু হাই হিটে আমি গরম করছি। তো বন্ধুরা, আমার তেলটা একদম গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমি বেশি নাড়বো না, আঁচটা একটু কমিয়ে দিচ্ছি, মিডিয়ামে রাখছি। এই যে বন্ধুরা, আমার এটা কিন্তু দেওয়া 2 মিনিট হয়েছে। আমি এবার এটাকে উল্টে দিচ্ছি আস্তে করে। আমার তেলটা ভাজা তেল ছিল, আগের ভাজার তেল ছিল, তাই একটু ফেনা হচ্ছে। লেগ পিসগুলো অনেক বড়, তাই আমি বেশি দিতে পারছি না, দুটো দিলাম। আমি এটাকে টোটাল 10 মিনিট ভাজবো। হাই লো করবো আঁচটাকে, কারণ মাঝে মাঝে তেল ঠান্ডা হয়ে যেতে পারে। আমি কিন্তু আবারও 2 মিনিট পর উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে 10 মিনিট ভেজে নেবেন। আর আমি বাকি যে মাংসের টুকরোটা আছে ওটাও কোট করে নিচ্ছি। যে আমি এখানে দিয়ে দিয়েছি, করছি। এটা ভাজা হয়ে গেলে ওটা দিয়ে দেব। আমি কিন্তু আবারও 2 মিনিট পর উল্টে দিচ্ছি। আমার তেলটা এখনো গরম আছে, আমি মিডিয়াম আছেই গোটাটাই মানে পুরোটাই ভেজে নিচ্ছি মিডিয়াম আছে। বেশি দিলে তেলটা ঠান্ডা হয়ে যায়। আর ছোটো কড়াই নিয়েছি আর দিয়েছিও কম, তাই এখনো তেলের আঁচটা হিটটা ঠিকঠাক আছে, আর বাড়ানো লাগবে না। তো বন্ধুরা, আমার কিন্তু 10 মিনিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর হয়েছে। আমার যেহেতু লেগ পিসটা বড়, আমি আর 2 মিনিট করব, তারপরে কিন্তু উঠিয়ে নেব। আর বাকি পিসগুলো আমি রেডি করে নিচ্ছি। তো এই যে বন্ধুরা, আমার কিন্তু একজাক্ট 12 মিনিট হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে নিচ্ছি।
এই যে বন্ধুরা, আমি আবারও এক ব্যাচ দিয়ে দিচ্ছি। আমার আঁচটা কিন্তু হাই ছিল, আমি কমিয়ে দিলাম। এখন একদম নাড়বো না, 2 মিনিট পর আমি উল্টে দেব। তো বন্ধুরা, আমার কিন্তু 2 মিনিট দেওয়া হয়ে গেছে। আমি এবার এটাকে উল্টে দিচ্ছি। একটু আঁচটা বাড়াচ্ছে না। আমি এইভাবে উল্টে পাল্টে 10 থেকে 12 মিনিট ভেজে নেব। আবার কিছু আমি 2 মিনিট পর উল্টে দিচ্ছি। আঁচটা একটু বাড়াচ্ছি, লো ছিল, মিডিয়াম করে দিলাম। আমি আবার একবার উল্টে দিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন, যখন ভাজবেন নিজেরাই বুঝতে পারবেন কতক্ষণ উল্টাবেন, কী করবেন, দেখে বোঝা যাবে। এই যে বন্ধুরা, আমার এই ব্যাচটাও কিন্তু 10 মিনিট হয়ে গেছে, 10-11 মিনিট হয়ে গেছে। আমি এটাকে তুলে নেব। হয়ে গেছে, আস্তে আস্তে করে দিচ্ছি। বড় তাই একটু 10 মিনিটের থেকে বেশি লাগছে। আমি রিস্ক নিচ্ছি না বড়, তার জন্য ভিতরে কাঁচা বেশি থাকে। তাই আপনাদের লেগ পিসগুলো যদি ছোটো থাকে তাহলে 10 মিনিটে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমার লাস্ট একটা আছে, আমি এটা ভেজে উঠিয়ে নিচ্ছি। কেএফসি স্টাইল চিকেন ফ্রাইড রেডি। কোনো অংশে কিন্তু কম না কেএফসি থেকে। আপনারা সুন্দর করে আমার মতো করে ঘরে তৈরি করে নেবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি, বাইরে থেকে কত ক্রিস্পি হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরটা কত জুসি, বাইরেটা কত ক্রিস্পি, খেতেও কিন্তু দারুণ টেস্টি। তো আপনারা
আমার এই রেসিপিটা ফলো করে করলে আপনাদেরও এত সুন্দর আমার মতো চিকেন ফ্রাইড কেএফসি স্টাইল চিকেন রেডি হয়ে যাবে। তো আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আমার ভিডিওর নিচে একটা লাইক করবেন, আমার ভিডিওটাকে শেয়ার করবেন এবং আমার ভিডিও সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। কি বললাম রে? তো বন্ধুরা, আমি কিন্তু একটা কথা বলতে ভুলে গেছি। আমার এখানে 500 গ্রামের থেকেও বেশি ময়দা লেগেছিল। আমি বারবার দিয়েছি। 1 কিলোর প্যাকেটে আমার 250 গ্রাম ময়দা বেঁচে আছে। আর যে ময়দাটা আমি কোট করতে গিয়ে মশলা সহ চেলে রেখেছিলাম ওটাও কিন্তু আমি নষ্ট করিনি। এই যে মশলা সহ আটাটাকে আমি কিন্তু এটা আবার মেখে নিয়েছি। এটা থেকে রুটি পরোটা অনেক কিছু করা যাবে, খুব টেস্টি হবে কারণ এখানে মশলা আছে। তো এটাও আপনারা চিন্তা করবেন না যে এতগুলো আটা নষ্ট হয়ে গেল, এটা আবার কাজে লাগানো যাবে। তো থ্যাংক ইউ।